অসাধারণ রান্না বান্না, চমৎকার মুরগ, দুইটা মুরগ আসছে আমাদের জন্য। যে হাঁসটা জবাই করা হচ্ছে এটা সিনাস, এটা সেই লেভেলের একটা হাঁস। আল্লাহু আকবার। ওয়াই করা দেখতেছি আসলে এগুলা বন্ধুদের সাথে আসলেই ফিল করা যায়, কোনো বাউন্ডারি থাকে না, অনেক আড্ডা মাস্তি পান হয় এখানে। তো আঁশগুলো দেখা যাচ্ছে অনেক বড় বড়, জুবাইরের লুপ লেগে গেছে এই আঁশ দেখে। বন্ধু কি খাওয়া হয়েছে, এত হাঁস এত মুরগ, ওয়াও খেলা জমে গেছে। ইয়েস, সেই লেভেলের। হ্যাঁ আমরা 7 জন মানুষ, অসাধারণ একটা আয়োজন। মানে এখানে এসে আমরা অনেক মেতে উঠছি, আলহামদুলিল্লাহ। আমাদের এটা তো বস্তায় বড়া রাখা হয়েছে, অনেক সুন্দর। দুইটা মুরগি মানে রান্নার পরিবেশটা দেখলেই তো ভালো লাগে, এরকম প্রাকৃতিক পরিবেশে মাটি দিয়ে খাবার দাবার শুরু। আমরা প্রথমে আলু ভর্তা এবং এই যে সালাদগুলো দেওয়া হয়েছে। ফয়েজ আসলে খাবার শুরুই করে দিছে আমাদের জন্য। এই যে এটা দেখা যাচ্ছে অনেক সুস্বাদু। আমরা খাবার শুরু করবো। বন্ধু আমারে দিয়া শুরু করো, দেখো ফয়েজ আর খাবার শুরু করেছে। তুমি লইতে থাকো, লইলে তোমার জায়গায় এই যে অনেক মজা। আমাদের পরিবার পরিজনদের ওয়াও, এখানে অনেক বড় বড় দেশি মুরগি। আমরা আজকে দেশি মুরগি দিয়ে হচ্ছে সাতচুরি মুস্তাক হোটেলে খাবার দাবার খাবো। এই যে আমাদের বন্ধুরা সবাই আছে ওইখানে, দেখা যাচ্ছে ওনারা মুরগি বানাচ্ছে। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে মুরগি সুন্দর করে ধৌত করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। এই যে দাদারা পরিষ্কার করতেছেন, অনেক মজার মুরগি। এখানে প্রচুর হাঁস জবাই করে রাখা হয়েছে, মুরগিটা জবাই করা হবে। দেখ 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 মুরগি জবাই করা। আমরা বন্ধুর পক্ষ থেকে একটা মুরগ পাইলাম। ফয়েজ, এই যে বন্ধু ঈদ সালাম হিসেবে আমরা একটা মুরগ। আসলে আমাদের বন্ধু জুবাইর সে তারে ইনপুট দেয়, এটা বলার মতো না। যে কোনো একটা অনুষ্ঠানে সে আইলই কিছু না কিছু আমরা টিকেটও দিতে চাই, কিন্তু আমরা কি নাই ঈদের পুরা যদি ফালাই খায় না। না, এটা তো পরের কথা। যে কোনো ফিল হইছে না, পকেটে 100 টাকা রাখছ, তলে ভিডিও করে দিয়া ওরে মুতা 100 টাকা বাইজানে আর রাস্তা 100 টাকা পাওয়া যায়। একটু নাই, ওই দেখো কেউ নাই। এর মনে মানুষ যায় না তেল লাগে। পরিবেশ আসিয়া আমরা সবার মন খুব আনন্দিত। আমরা বিশেষ করে বন্ধু করিম মিস করতেছি। বন্ধু করিম, তুমি আসলে কষ্ট পাইতেছো, তুমি মানকার চিপা পড়ে গেছো বন্ধু। আজকে আমি বুঝতে পারছি। যাই হোক, অনুমতি পাইছে না, যাই হোক তোমার অনুমতি যদি লাগতো তুমি আমার কইতাই, তোমার বড় ভাইয়ের সাথে আমি যোগাযোগ করে তোমার অনুমতি দিয়ে দিতাম। বন্ধু তোমার লাগে আমরা সমবেদনা, সবাই সমবেদনায় আছি, কষ্টে আছি। ভাবির সময় দাও, তোমার মিস করতেছি। আর আমরা কিন্তু বিশেষ করে বেশি উপকার করতেছি টায়ার সাথে। দুইটা মুরগ বন্ধু, অনেক মজা হবে ভাবির সময়। তো এখানে চা পান করার জন্য চা বিরতি দিয়েছি আমাদের বন্ধুদের সাথে। আকাশ ভালো মানের চা, যেখানে দুধের স্বর দ্বারা পাওয়া যায়। আমাদের খাদক বন্ধু জুবাইর সব অ্যারেঞ্জ করতেছে মালাই চা। এই যে দেখা যাচ্ছে, এই যে বন্ধু আমাদের জন্য মালাই চা নিয়ে আসছে, সবাইকে রেখে। আমার বন্ধু আমার জন্য নিয়ে আসছে। বন্ধু কই, সবাইকে রেখে আমার জন্য চাটা নিয়ে আসছে। ওয়াও, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। আমরা ইতিমধ্যে একটা সুন্দর জায়গায় এসে নেমেছি আমাদের বন্ধুরা একসাথে। আর আসলে দারুণ লাগতেছে। আরো 2 বন্ধু আছে, তারা একটু পান সুপারি খাইতে গেছে, যদিও পান সুপারি খাওয়া নিষেধ। আমরা শ্রীমঙ্গল লাওয়াছড়া কাছাকাছি আছি, একটু পরে আমরা লাওয়াছড়া ঢুকবো ইনশাল্লাহ। বন্ধুরা আমরা আজকে মৌলভীবাজার শ্রীমঙ্গলের পথে রওনা দিতাম, তোমরা মিস করবাই। আশা করি সুন্দর একটা ট্যুর হইব, সবাই দোয়া হইল। জোনায়েদ ঠিক আছে নি বন্ধু? ইনশাআল্লাহ। ঠিক আছে।
আমরা একটা চা বাগানে প্রবেশ করতে যাচ্ছি। এখানে হচ্ছে এই দাদার কাছে আমাদের এন্ট্রি নিতে হবে, এন্ট্রি নিয়ে আমরা প্রবেশ করব। অত্যন্ত সুন্দর একটা চা বাগান, এটা উড়ে আসছে ছোট্ট প্রজাপতি, এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, অত্যন্ত সুন্দর। আজকে এই ছোট ছোট মাঝে মধ্যে আপনার বন্ধুদের সাথে বের হয়ে যেতে হবে। এরকম বন্ধুদের সাথে বের হয়ে গেলে আপনি অনেক আনন্দ পাবেন, অনেক খুশি পাবেন। আপনি দুনিয়ার সমস্ত দুশ্চিন্তা সবকিছু ভুলে গিয়ে শুধুই উপভোগ করতে পারবেন, উপভোগ করতে পারবেন। ঠিক ঠিক অবশ্যই। আজকে একটা নীরব রাস্তা দিয়ে আমার বন্ধুদেরকে এই দুপুরবেলা হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। তাদেরও অনেকেরই দেখা যাচ্ছে কোলেস্টেরল লেভেল বেশি, তাদের অনেকেরই দেখা যাবে হাই প্রেশার আছে, হার্টের সমস্যা আছে, তাদের ডায়াবেটিস থাকতে পারে। এই যারা আছে সবাই সুস্থ আছে, 100% ফিট আছে। ঠিক আছে, এখানে আমরা হাঁটতাছি, সুন্দর জায়গা দেখতাছি, উপভোগ করতাছি বন্ধু। এবং আরেকটা বিষয়, আমি তোমাদেরকে অসুস্থ বানাই নাই, বানায়ও না। আমি বলতেছি যে এই যে গাম ঝরতেছে, এটার যে একটা বেনিফিট, অবশ্যই। এটা কি তোমরা বিশ্বাস করো? অবশ্যই করি। তো বিশ্বাস করলে এই রাস্তা দিয়ে আমরা 2 কিলোমিটার হেঁটে বর্ডারে চলে যাব। বর্ডারে গিয়ে আমরা বাতাস খাবো, আমরা এই যে ফ্রি অক্সিজেন নিতেছি। 3 আমরা কিলোমিটার হচ্ছে হবে বন্ধু। যখন হচ্ছে তুমি কাজে থাকো, অফিসে একটা ছোট রুমের ভিতরে দেখো, এখানে কত মানুষের জনসমাগম হয়, ও অবিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করো, আর এখানে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতেছো বুক শান্তি। ফুলিয়ে। শান্তি শান্তি। কি শান্তি, একেবারে মানসিক প্রশান্তির একেবারে পূর্ণ শিখরে পৌঁছে গেছি আমরা। হ্যাঁ, ঠিক আছে, নিজেরা আউট অফ রুটিন, হ্যাঁ, আউট অফ রুটিন রাখতে হয়, এভাবে এরকম পরিবেশে ঘুরতে হয়। আর দেখেন দর্শক, আমরা দেখাচ্ছি কি, এই যে চারপাশে একেবারে জনমানব শূন্য, একেবারে নীরব, যান্ত্রিকতার কোনো কিছুই নেই এখানে। আচ্ছা, পেটগুলো দেখেন তো, পেটগুলো দেখেন দর্শক, পেটগুলো দেখলেই তো আপনারা বুঝতে পারবেন যে তারা কতটা ফিট আছে। আপনি যদি এই রাস্তা দিয়ে হেঁটে যান তাহলে অবশ্যই ফিট হবেন। আপনি মাসে না পারেন বছরে একবার অন্তত এই রাস্তা দিয়ে হেঁটে যান। বছরে একবার এটা কোনো ফিট থাকা যায় না। দর্শক, আমরা হাঁটতে হাঁটতে গিরিপথের কাছে চলে আসছি, সেই কাঙ্ক্ষিত গিরিপথ, যেখানে আমরা হেঁটে যাব একেবারে এই প্রকৃতির ঠিক কাছাকাছি, যেখানে হচ্ছে গিয়ে আমরা এই যে কর্দমাক্ত রাস্তা পাবো। বৃষ্টি হলেই হচ্ছে এখান দিয়ে পানির ফোয়ারা চলে যায়, কিন্তু যদিও এই শুকনো মৌসুম, এখানে পানির ফোয়ারা নেই, কিন্তু কর্দমাক্ত একটা রাস্তা আছে। ইন্ডিয়ান বর্ডারটা আমাদের খুব কাছেই, আমরা খুব ধীর গতিতে হাঁটতেছি, কিন্তু খুব তাড়াতাড়ি মনে হচ্ছে চলে যাচ্ছি। আসলে বন্ধুদের সাথে একসাথে থাকলে এরকম কোনো ক্লান্তি আসে না, আপনি মাইলের পর মাইল হেঁটে যেতে পারবেন, মাইলের পর মাইল যাচ্ছি। দেখেন কি পরিমাণ সবুজ, এই সবুজটা আপনি হচ্ছে নগর জীবনে পাবেন না। পাবেন বন্ধু? ইয়া, অসাধারণ, অত্যন্ত সুন্দর। এই যে পোকামাকড়ের শব্দ, এই কত সুন্দর এই পাহাড়ি রাস্তা, মানে আমি বলে বোঝাতে পারবো না কি সুন্দর প্রকৃতি আমরা উপভোগ করতেছি। আপনি ঘরে থেকে হয়তো একটা মুভি দেখবেন, শুয়ে থাকবেন, বিভিন্ন ধরনের কার্যকলাপের সাথে জড়িত থাকবেন, আর যদি অবসরে থাকেন তখন তো আপনার অবসর সময়টা যাবে না। কিন্তু আপনি যদি এরকম সবুজের সমারোহে চলে আসেন তাহলে দেখবেন আপনার কি যে ভালো লাগে। আমার সাথে আমার যে বন্ধুরা আছে সবাই উপভোগ করতেছে এরকম সবুজ প্রকৃতি। বন্ধু কি বলো, তোমরা কি উপভোগ করতেছো? অনেক বেশি। প্রকৃতি সবসময় উপভোগ্য। এখন যে সময়টা এইভাবে সবুজ চা পাতা পাওয়া যাবে না, না, তাহলে এখানে এসে আমরা অবাক হইলাম যে আমাদের চারপাশে শুধু বড় বড় টিলা, বড় বড় চা বাগান, আর এই চা বাগানে কি সবুজ সবুজ। এই যে শব্দটা শুনেন, শব্দটা শুনেন, এই যে টিলা, এগুলো আসলে অনেক বড় বড় টিলা, অনেক বড় বড় টিলা। এটা হচ্ছে একটা বন্য প্রাণীর গুহা, এখানে হয়তো ভয়ঙ্কর কোনো প্রাণী বাস করে। আমার পেছনেই দেখা যাচ্ছে ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী ওই দেশ, ওই যে একটু দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান তার কাটা বেড়া, এই বেড়া দেওয়া আছে। আর এই অংশটাতে আমাদের দেশীয় কৃষকরা বিভিন্ন ধরনের কৃষি কাজ করেন এবং চা বাগানেরও কিছু অংশ আছে দেখা যাচ্ছে। আমরা অবশেষে প্রায় 2 কিলোমিটার জায়গা হেঁটে এখানে চলে আসছি। এতে কি হইলো, আমাদের শরীর মনের অনেক উপকার হইল। আমরা যে ক্লান্ত হয়েছি, এই ক্লান্তিটা আমরা যখন রাতে বিছানায় ঘুমাবো তখন অটোমেটিকলি চলে যাবে। দর্শক, এত রিমোট এরিয়াতে
প্রাথমিক বিদ্যালয় দেখা যাচ্ছে। জুমার দিন আমরা এই মসজিদে নামাজ পড়ে নেবে। বাগানের ভিতরে এত দূরবর্তী এরিয়াতে অত্যন্ত সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে। আর পিছনে দেখা যাচ্ছে অনেক দূরে ওই যে একটা কি দেখতে পাচ্ছেন, যে ওইখান থেকে দাঁড়িয়ে হচ্ছে বর্ডার গার্ডরা দেখে পাহারা দেয় একটা দেশকে, যে এটা নিরাপত্তা প্রহরী, ওনারা হচ্ছে একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করে। আর অনেকদিন পর আমরা সাতচুরি প্রাথমিক বিদ্যালয়ের এই জায়গাটাতে আসলাম। এখানে এত দূরবর্তী এরিয়াতে এরকম একটা স্কুল যেটা দাঁড়িয়ে আছে ইন্ডিয়া এবং বাংলাদেশের ঠিক সীমানার দিকটাতে। আর এখানে একটা আলোক উজ্জ্বল রৌদ্র উজ্জ্বল দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে কত সুন্দর করে সারি সারি চায়ের বীজ বপন করা হয়েছে। এগুলা থেকে সুন্দর চা বাগান গঠিত হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিস্তীর্ণ একটা এরিয়া জুড়ে এই যে একটা ছড়া বয়ে এসেছে। এটা হচ্ছে বর্ষা মৌসুমে পানিতে পরিপূর্ণ থাকে। এটা যদি আপনি দেখেন যে পানির একটা স্রোত, এই যে দেখেন চারপাশে হচ্ছে ভাঙনের একটা দৃশ্য দেখা যাচ্ছে। যখন পাহাড়ি স্রোত নেমে আসে তখন হচ্ছে এই বালুময় বিস্তীর্ণ যে টিলাগুলা এইগুলা ভেঙে যায়। এই বিস্তীর্ণ টিলাগুলা যখন ভেঙে যায় তখন আমাদের এই যে ছড়াগুলো বালুতে বালুময় হয়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে বালু অতি মূল্যবান একটা খনিজ পদার্থ বলা যায়, কারণ আমরা যে এই উন্নয়নশীল দেশে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে, যেগুলার কাঁচামাল হিসেবে আপনি বালু ব্যবহৃত হচ্ছে। এই বালু ছাড়া হচ্ছে বিভিন্ন এই যে ইরামত, অট্টালিকা, রাস্তাঘাট কিছুই তৈরি করা যায় না। এই বালু অত্যন্ত মূল্যবান সম্পদ হিসেবে আমাদের কাছে এটা ধরা দিয়েছে। আমরা এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখতে পাচ্ছি সবুজের সমারোহ, তার মাঝখান দিয়ে এই ছড়াটা বয়ে গিয়েছে। আর হচ্ছে চা শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে এই যে শেড গুলা তৈরি করা হয়েছে, এখানে চা বীজ বপন করা হয়েছে। এখান থেকে আমাদের চা বাগানের এই চা গুলা গাছগুলা রোপণ করা হবে ভবিষ্যতে এখান থেকে সরিয়ে নিয়ে। দর্শক, এইগুলা হচ্ছে আপনি বাসায় থেকে কখনোই উপভোগ করতে পারবেন না, দেখতে পারবেন না। আপনাকে ছুটে চলে আসতে হবে এরকম বিস্তীর্ণ জনশূন্য মানব শূন্য পাহাড়ি এলাকায়। আপনি যখন এখানে আসবেন তখন বুঝতে পারবেন যে আপনার ভেতরে কত প্রফুল্লতা, কত শান্ত, কত নির্জন একটা পরিবেশ আপনাকে ভেতর থেকে প্রফুল্ল করে দেবে, শান্ত করে দেবে। দর্শক, আমরা হচ্ছে আজকে প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে এখানে চলে আসছি। আপনি যদি দেখেন আবার আমরা 2 কিলোমিটার রাস্তা হেঁটে যাব, টোটাল 4 কিলোমিটার হবে। আপনার শরীরের যত জং ধরা, যত পেট আছে সবগুলা বার্ন হয়ে আপনাকে একটা প্রশান্ত মুহূর্ত দিবে। হ্যাঁ, পানি পাচ্ছেন স্কুলের পাশে। হঠাৎ করে হাঁটাহাঁটি, তারপরে একটু ক্লান্তি আসছে। পানি আছে, পানি। আমরা স্মৃতিসৌধ বই দিয়ে যে বন্ধুরা আসে নাই এরা কি মিস করছে? দুইটা মুরগ খাওয়া হবে। আড্ডা দাও। নতুন একটা জায়গার অভিজ্ঞতা অন্যরকম। আচ্ছা ই খুশিতে আরো 2টা মুরগ অ্যাড করাও। ওয়াও ওয়াও, স্পন্সরটা কেডা? স্পন্সর কে? তোকে মিস করছি, আমি আরো জায়গার কথা বলছি। এই যে অত ফ্রেশ পানি, হ্যাঁ কত সুন্দর একদম পড়তেছে, একদম ফ্রি ওটু পানি পড়তেছে। হ্যাঁ, কোনো সুইচ নাই, কোনো কিছু নাই, অটোমেটিক।